মানে যে পুরো লফট নেবে তারে রাতে খাওয়া, দুপুরে খাওয়া, সন্ধ্যেবেলা খাওয়া সব ফ্রি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে এসেছি কোথায় গোপাল? পিছনের ভিউ দেখে তো বুঝতে পারছি তো সবাই। অনেকদিন কিন্তু দর্শকরা তোমার বাড়ির ভিউটা দেখে না, তারপরেও তুমি পিছনে যারা নতুন দর্শক আছে, আমার অনেক নতুন দর্শক অ্যাড হচ্ছে, যারা তোমার ভিডিও হয়তো দেখেনি, তোমার বাড়ির ভিডিও, কারণ অনেক দিন কিন্তু তোমার বাড়ির কোনো ভিডিও আনা হয় না। তো তোমার বাড়িটা কি কি পায়রা আছে আর আগে কি কি পায়রা আছে সেটা একটু বলে দাও, তাহলে দর্শকরা সে আগের ভিডিওগুলো দেখে বুঝতে পারবে। আগে সবই নিচেবাজি পায়রা ছিল, আর এখন কিছু ওড়াই পায়রা আছে, ভালো ভালো পায়রা। তো লব ধরে সেল হবে সব, মানে প্রত্যেকটা পায়রা সেল, প্রত্যেকটা পায়রা সেল, সব ডিম মানে আছে, এই গ্যারান্টি আছে, ভিডিওর ডিমও মধ্যে পড়েছে। যে কটা পায়রা থাকবে সবই সেল, সবই সেল, সবই ওরা দেখাবো আজকে। কি থাকবে না বিক্রি, কিছুই মানে থাকবে না। বাড়ির জন্য? বাড়ির জন্য না, সব কারণটা sale। কি? কারণটা আরো কিছুদিন পরেই বুঝতে পারবে। তো তোমার বাড়ির ভিডিও তো মাঝে মাঝে আনি, সবই সেল হয়ে যায়, তারপরে আবার কারণের জন্য আবার নতুন পায়রা আসে, সেগুলো আবার সেল হয়ে যায়। তো এবার কি শুধু সেল আর মানে কেনা বেচায় চলবে, না পায়রাগুলোকে বড় করতে হবে, করে তাদের ডিম বাচ্চা এই করে বিক্রি করতে হবে, এবার তো কোনটা? হবে সেটাই, তাহলে কি এবার শুধু নিচে বাজি থাকবে? দেখা যাক, কিছুদিন পরেই বুঝতে পারবে সেটা। তো তাহলে কিন্তু ওই জিনিসটা দেখতে গেলে কি করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আমার চ্যানেল আছে ওই গোপাল পিজন হল, ওই চ্যানেলে আমার বাড়ির সব পায়রা ভিডিও ছাড়া থাকে, মানে ওতে তোমার সবসময় ভিডিও তো আসছে। সবসময় ভিডিও আসতে থাকে, সবসময়। তো ভিডিও করতে কিন্তু চলে এসেছি, গোপাল ভাই আছে, ঈশান ভাই আছে, আর ওইদিকে আছে কি, ওর নাম? পালাচ্ছে এদিকে কেন? আসো, এদিকে আসো, ও পালাচ্ছে কেন? এদিকে আসো। এই তো এদিকাই পালাচ্ছে কেন? ও লজ্জা পাচ্ছে, এই যে এসছে। তো এই যে কিন্তু চলে এসেছে গোপাল ভাইয়ের পায়রা দেখতে। তো এ হচ্ছে পায়রা কি মানে- আছে? এ আমাদের বাড়ির পাশে বাড়ি, হুম, এ হচ্ছে পায়রাগুলো দেখাশোনা করে। তাই পায়রা কি আছে বাড়িতে নাকি? হ্যাঁ কি কি পায়রা আছে? আছে কিছু ওড়াই ভাই। তুমি শুকিয়ে দিচ্ছ কেন? তার মানে ওর কাছে পায়রা নেই, তাই তো? তোমার পায়রা দেখাশোনা করে। ওর কাছে পায়রা নেই, ও আমার পায়রা নিজের পায়রা হবে। তো আমার এই পায়রা হচ্ছে ওরাই গোপাল সবসময়- ভাইয়ের বাড়ির পুরো একদম ভিউটা। তো আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে আমার দিচ্ছি, লব দেখানো হয়েছে তো? আর দর্শকদের দেখাচ্ছি, লকটা আর আগে পরে দেখা দেখাচ্ছি, হয়নি? এর আগে দেখানো হয়নি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো গোপাল ভাইয়ের বাড়ি কিন্তু সব পায়রা সেল, তো নাম্বার দেওয়া থাকবে, তো লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। তোমার নাম্বারটা দিয়ে দে। তো আগে আগে যে কন্ট্যাক্ট করবে সে আগেই কিন্তু পায়রাগুলো পেয়ে যাবে। আর সবই ওরা দেখাই দেবো আজকে, বললাম ওরা বাজি সব দেখানো হবে আজকে। ওরা বাজি সব দেখানো হবে। তো ভিডিওটা শুরু করা যাক। তো এই যে কিন্তু গোপাল ভাইয়ের বাড়ির পুরো একদম এই যে খাঁচাটা দেখুন, একদম সাইডের দিকে রাখা আছে, খুব সুন্দর বড় লফট বানিয়ে ফেলেছে। আর ছাদটা দেখুন, পুরো গাছ দিয়ে, ড্রাগন ফল আছে নাকি আবার? ড্রাগন ফল একটা পুরো হয়েছে, গাছ দিয়ে একদম ভিউটা কিন্তু খুব সুন্দর। আর পায়রা ওড়ানোর জন্য দেখুন একদম পুরো একদম ফাঁকা কিন্তু এই সাইডটা। এখানে একটা ভামও তৈরি করে রাখা আছে, যেখানে পায়রাগুলো বসার জন্য বড় A একটা, to Z সব পায়রা বামে এসেছিলাম। সব ভামে এসে মানে ওটা পুরো ট্রেনিং করে দিয়েছো। এখন সব ট্রেনিং, আর এখন হচ্ছে ছাদে মানে আগে পায়রা ছিল বসে এই যে আপনি দেখিয়ে রাখছি, এই যে ছাদটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা বড় একটা ছাদ, মানে 3তলা হাইটের ছাদ হবে হয়তো, তাই না? তিনটা, চারটা light এ। 4তলা হাইটে। তো পায়রাগুলো যখনই এখান থেকে ছাড়া হতো, ওই উপরের যে একটা কান্নি দেখতে পাচ্ছেন, ওখানে মানে বসানো আছে ট্যাঙ্কির উপরে, ওখানে চলে যেত। সেই জন্য সে পায়রা সব বিদায় এখন মানে পায়রা থাকতে গেলে হয় তোমার বাজি করে এইখানে নামতে হবে, আর না হলে ভামে বসতে হবে। এটা তুমি কার কাছ থেকে শিখেছো? এটা তো তোমার কাছ থেকে শিখলাম তো। আর এটা ফার্স্ট দেখেছিলাম আমরা কার ভিডিওর মাধ্যমে? এটা ফার্স্ট দেখেছিলাম হচ্ছে কার ভিডিও জানো? জয়দার বাড়ির video। জয়দার বাড়ি, যে পায়রা ছাদে মানে নিচেই নামতে হবে, তাই তো? উপরে বসলে বিদায় সে। বিদায় সে। তো এখন পায়রাগুলোকে আপনাদের একটুখানি দেখাচ্ছি ঘরের ভিতরে ঢুকে। তো এখানে কিন্তু পায়রাগুলো ডিম থেকে শুরু করে সমস্ত পায়রা মার্কিং করা আছে, তার মধ্যে দুটো ফেন্সি পায়রাও আছে, যে দুটো হচ্ছে মুখী পায়রা, তাই তো গোপাল ভাই? তো এই দুটোও কিন্তু সেলের জন্য থাকবে। তো এখন কিন্তু পায়রাগুলোকে এক এক করে তুমি ধরে ধরে নিয়ে আসো, যে যে কোন কোন পায়রার কি কি বৈশিষ্ট্য এবং কেমন কি ওরা, তুমি বলবে আর পায়রাগুলোকে ছাড়বে। তো দর্শকদের উদ্দেশ্যে ফার্স্টে কিন্তু দেখিয়ে দিচ্ছি, সেই হচ্ছে তোমার কি পায়রা, ওটা মুখী পায়রা, মুখী দুটো ব্রাউন মুখী রেখে ছেড়ে দিতে হবে বাইরে ওদের। তারপরে কিন্তু অন্যান্য পায়রাগুলো গোপাল ভাই দেখাবে। তো চলে আসো তুমি ভিতরে। তো ফার্স্টেই নিয়ে চলে আসলাম একজোড়া কি ফেন্সি, তাই তো? লাল মুখী, লাল মুখী না, ব্রাউন কালারের, কফি কালার, চকলেট কালার, অনেক কালারই বলা যায়। তো এই হচ্ছে পায়রাটা। তো এটা হচ্ছে নটটা, তাই তো? আর এই হচ্ছে মাদি পায়রাটা। একদম কিন্তু সীমিত দামের ভিতর সেল নাকি? সব মানে লব শুদ্ধ সীমিত দামে বলছে। লব শুদ্ধই সীমিত দাম, নাকি কোনো পায়রার কম বেশি দাম আছে? লব শুদ্ধ যে নেবে সে তো আরো কমে পাবে। মানে লব শুদ্ধ নিলে একদম কমে, আর যদি তুমি মানে অল্প কিছু সংখ্যক নেয়, মানে দুটোর উপরে নিলে, তাও তার থেকেও কম নেওয়া যাবে, তাই তো? তা পায়রাগুলো কি ডেলিভারি দেওয়া সম্ভব হবে, নাকি বাইরে থেকে নিয়ে যেতে হবে? যার বাড়ি থেকে দেখে নিয়ে যাওয়ার ইচ্ছে সে নিতে পারে, কিছুটা ডেলিভারি হবে। তো মানে বাড়ির থেকে এসে ওরা দেখেও নিয়ে যেতে পারবে? কারণ অনেকে বলে যে পায়রা ওড়ে না, বাজি করে না। সেটা আমি গ্যারান্টি দিয়ে দেব। মানে আসবে এই যে চেয়ার পাতা আছে, এখানে বসবে, দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে নাকি? অবশ্যই দুপুরে আছে, সকালে আছে,
রাত্রেও যদি থাকে রাত্রেও আছে। মানে এখানে বসবে, খাওয়া দাওয়া করবে, পায়রা ওরা দেখবে, তারপর নিয়ে যাবে, কি বুঝলে? তোমার বাড়িও যাবে, সব নিচে বাজি পায়রা মানে দেখবে। এ পুরো মানে লফট সেল করবে, যে মানে যে পুরো লফট নেবে তারে রাতে খাওয়া, দুপুরে খাওয়া, সন্ধ্যেবেলা খাওয়া সব ফ্রি। তা বলছি পায়রাগুলোকে যদি একসাথে সবাই নেয় তাদের কি মানে কোনো লাভ কিছু আছে? লাভ ভালো, পায়রা ওড়ে ভালো, 3-4 ঘন্টার বেশি দম দেয়। তো এইখানে বসে থেকে তারপরে কিন্তু ছাতাও আছে, মানে বৃষ্টি হলে ছাতা নিয়েও বসতে পারবে, তাই তো? হ্যাঁ। বৃষ্টির মধ্যে কি উড়বে পায়রা? হ্যাঁ। তো আজকের ওয়েদারটা আজকে তো ওয়েদারে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এর ভিতরে ঝড় পায়রা বৃষ্টি ওড়াবো। কিছু মানে না। তাই নাকি? আগের ভিডিও আমি তো গ্যারান্টি তুমি মুখি দুটো ছেড়ে দাও দেখি। মুখে দুটো লফটে ছেড়ে দিই। লফটে ছাড়বে? ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, এই খাঁচার ভিতরে রাখো ওর মুখি দুটোকে, একটু দেখায় দর্শকদের, দেখে সাইডের দিকে রেখে দাও, নাহলে কিন্তু এই পায়রা দুটোকে দেখলে অন্য পায়রাগুলো বেরিয়ে যেত। তো এই যে কিন্তু মুখী পায়রা দুটোর ভিডিওটা খাঁচার ভিতর ছেড়ে দেখাচ্ছি, পুরো একদম ঘাটটা দেখুন কত সুন্দর কাঁপাচ্ছে, মানে দুটো একদম সেটিং জোড়ার পায়রা আছে। তো এই দুটোকে আর বাইরে ছাড়লাম না, যেহেতু পায়রাগুলো ওড়াবে। তো তুমি খাঁচার লফটে এটা আটকে দিয়ে তুমি এই দুটোকে ওই সাইডের দিকে রেখে দাও, তাহলে তোমার সুবিধা হবে, ঠিক আছে? তাহলে দর্শকদের দেখাতে পারবো যে লফটে আর কিছুই নেই, সবই যখন সেলের জন্য থাকবে। তো তুমি এখন কোন পায়রা দুটো নিয়ে আসছো? কিষান ভাই দিকে আসো, দুটো দুটো করে নিয়ে আসি। দুটো দুটো করে আনবে, মানে চারটে চারটে, তাই তো? তো যাও ভিতরে চলে যাও, যে পায়রাগুলোকে ধরে বাইরে নিয়ে আসো। তো ফার্স্ট পেয়ার কি মানে এটা সেকেন্ড পেয়ার বলার চলে, কিন্তু ওড়ানোর দিকে যেটা সেলের তো সবই, কিন্তু ওড়ানোর দিকে এটা ফার্স্ট পেয়ার। তো ফার্স্ট পেয়ার কি নিয়ে এসছো? এই দুটো মাল হয়ে আছে, তো একদম সেটিং জোড়ার পায়রা। সেটিং জোড়া সেটিং। তো এই হচ্ছে পায়রা দুটো একদম পুরো সাদা কালারে, গায়ে হালকা ছিটে আছে। হ্যাঁ, তো আইস কোয়ালিটি দেখা একটুখানি পায়রাটার, তো এই কাঁচা দেখো, হলুদ। কাঁচা হলুদের মতো কিন্তু আইস কোয়ালিটি। তো এগুলো কি ওড়া আছে? ওরা কি আর বলবো, দেখাই দিচ্ছে এখন। তো এই হচ্ছে এটা নর, নর। একে ডিম বাচ্চা করেছে নাকি পায়রাগুলো একদম নতুন পায়রা? হচ্ছে বলেই তো দিলাম, এখন যে পায়রাগুলো নেবে সে শীতে খুব মজা পাবে। মানে উড়িয়ে মজা পাবে, তাই তো? মজা তুমি তো ট্রেনিং ফুল দেওয়া আছে, তুমি এই সাইড থেকে সরে আসো, তুমি নিচে পড়ে যেতে পারো। তো তো এই হচ্ছে পায়রা দুটো। তো ফার্স্ট পেয়ার আপনাদের সামনে শখ করালাম। তো দেখুন এই হচ্ছে পায়রাটার একদম ওভারঅল ফেস বিউটি, গোপাল ভাইয়ের সাথে কিন্তু খুব সুন্দর মিলেছে। তো পায়রাগুলো অনেক দূর দূর থেকে কিন্তু কালেকশন করা গোপাল ভাই, তাই তো? মানে দূর দূর থেকে পায়রার ব্লাড লাইন দেখে, পায়রা ওড়া দেখে কিন্তু নিয়ে আসা। তো তুমি ওড়াও পায়রার দুটোকে, দেখি কেমন ওড়ে। সব একসাথে উড়াই নাকি? সব একসাথে ওড়াবা? এই লফটে রেখে দিই। এই লফটে রাখবে? আচ্ছা ঠিক আছে, তাহলে এক এক জোড়া করে পায়রা তুমি এই লফটের ভিতরে রেখে দাও, ঠিক আছে? তারপরে একবার তুমি উড়িয়ে দিও, তাহলে ওড়াতে সুবিধা হবে, তাই তো? সুবিধা হবে সেটাই। তো এবার কিন্তু ওড়াতে দিয়ে দাও পায়রা দুটো, তাহলে ও ভালো বিবরণটা দিতে পারবে এটা কি পায়রা আছে। তো এই দুটো কি নিয়ে আসলে তুমি? এই দুটো নিয়ে আসলাম জিরিয়া। জিরিয়া? এর কি মানে ওড়ে বাজি করে না কি? হ্যাঁ। খাসিয়াতটা কি আছে? খাসিয়াত ওড়াবাজি সব ওরা দেখিয়ে দেবো। তো এই হচ্ছে আইস কোয়ালিটি। এই যে মাদিটা, এটা মাদি না এটা নর। এটা নর? হ্যাঁ। তো দুটো তো একই রকম দেখে, মানে বোঝাই যাচ্ছে না কোনটা নর কোনটা মাদি। আর এটা মাদি। এটা মাদি, তো একই রকম কালারের ভিতরে। এইগুলো মানে বয়স কেমন এগুলোর? এগুলো সব, এগুলো 3 থেকে 4 পার করে হচ্ছে। এগুলো কি উড়ছে এই বয়সে? হ্যাঁ এই বয়সে হচ্ছে। কি বলো, কি নিচে দিয়ে না উপরে? দেখিয়ে দিচ্ছি তো সব। তোমার কি মানে কথা কাজে মিল থাকবে তো, না শুধু বলছো উড়ছে, কিন্তু লফটে কিন্তু পায়রা সবই বের করে আনবে আর এইখানে রাখবে, কিন্তু এইখান থেকে দেখে দেখে কিন্তু উড়াতে হবে। দেখে দেখে ওড়াবো। এরকম না যে দুটো পায়রা উড়িয়ে দেয় বলে সব পায়রা ওইখানে উঠছে, এরকম করলে কিন্তু হবে না। এরকম এই যে 2 2 4 সব এরকম করে ওড়াবো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার সেকেন্ড পেয়ার ওড়ানোর ভিতরে জিরিয়া, তাই তো? পুরো set কালার তো মনে হচ্ছে আরো সুন্দর হবে যত মল্টিং এ যাবে। আরো সুন্দর হবে। তো তখন কিন্তু আরো দেখতে ভালো লাগবে। লং সাইজের ভিতরে আপনাদের দেখিয়ে দিল গোপাল ভাই, যেটা তার বাড়ির খুবই মানে উড়ানো পায়রা, তাই তো? মানে প্রত্যেকটা পায়রাই আছে একদম A1 কোয়ালিটি। তো না ঢোকাই দেবো তাহলে এর ভিতরে। তো আপাতত 3 সেট পায়রার ভিতরে চলে গেল, 2 সেট ওড়ানোর, 2 সেট ওড়ানোর, 1 সেট ফেন্সি। তো এবার কি আনতে যাচ্ছ তুমি? এবার যেগুলো ওড়াবো সেগুলো আর একটা আনছি। হ্যাঁ নিয়ে আসো, যাও। তো ঈশান ভাই চলে যাও ঘরের ভিতরে, একটু ধরতে সুবিধা হবে তাহলে ওর। তো গোপাল ভাই এবার কি নিয়ে আসলে তুমি? এই দুটো তো সেটিং জোড়ার পায়রা না, একটা ছোট একটা বড় মনে হচ্ছে। এটা হচ্ছে ফুল ধারি আছে, একটা দেওবন্দি নর। ধাড়ি নেই মানে এটা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট ধারি হয়েছে, ধাড়ি হয়েছে, দেওবন্দি নর। তো এর কি ওড়া আছে? এর ওড়াবাজি গ্যারান্টি। এটা আমি তো শর্ট এই পায়রাটাকে আমার হাতে দাও একটুখানি। আর এটা হচ্ছে লাল দমের মাদি পায়রা, একটা ছোট ছোট একদম লাল দম মাদি। লালদম। তো এটা কি সিঙ্গেল? এটা সিঙ্গেল। এর জোড়াটা একটু ওড়াতে ওড়াতে চিলে নিয়ে গেছে, এখানে খুব চিলের ভয় আছে এখন। কি বলো, চিলে পায়রা নিচ্ছে? মানে এই জোড়াটা একটা সন্ধ্যাবেলা উড়েছিল হট করে হাইটে। চিল না, চিল না, ওটা বাজ। বাজ বাজ এই যে। বাজ, ফ্যালগান, বাজ। ফ্যালগান, হ্যাঁ, ফ্যালগান। আর তুমি একটা কাজ করো, যদি চিল থেকে তুমি কিন্তু বেরিয়েও না, কারণ পায়রার সাথে তোমাকেও কিন্তু উড়িয়ে নিয়ে যেতে পারে, এটা জানো তো? ঈশান ভাইকে একদিন উড়িয়ে নিয়ে গেছিল। কিসে? চিলে। চিলে না বাজে? বাজে ভাজে। ও, তো এই হচ্ছে কিন্তু লালদম পায়রা। এটা কি ওড়া আছে? হ্যাঁ, সব বলছি না ওরা দেখাবো। মানে এটা বলা লাগবে তাই তো? মানে প্রত্যেকটা পায়রায় ওড়া?
ঠিক আছে, এটাকে দিয়ে দাও এর এগুলো তো ভিতরে। সব এক পর করে, মানে না জিরো পর, তাই ওরা দেখিয়ে দিচ্ছিল। তুমি এগুলো কালেকশন করেছো কোথা থেকে? খুব দূর দূর থেকে কালেকশন। তো তুমি গেলে কি করে সেখানে? সেখানে তোমার মাধ্যমে চিনে শুনে যাওয়া হয়েছে, আর সব বড় বড় ওড়াই, যারা ওড়াই তাদের কাছ থেকে আনা। তো এই হচ্ছে উস্তাদের কাছ উস্তাদ কার কাছ থেকে? লাল জামাই বাবু, লাল জামাইবাবু কে এসে? উস্তাদ, বড় উস্তাদ। কি বলছো? ও লাল জামাইবাবুতে এই যে লাল জামা পরা আছে, আর এখানে কিন্তু আর একজন ওস্তাদ বসে আছে, তাই তো? এর নাম হচ্ছে আনন্দ ওস্তাদ, হচ্ছে খুব ওড়াই পায়রা ছিল কিন্তু এখন আর নেই। তো এখন দেখাও পায়রাটা। এই হচ্ছে পায়রাটার আইস কোয়ালিটি দেখাও ফার্স্টে, দর্শকদের দেখা একটুখানি। সুন্দর আইস, ওই ঈশান ভাইয়ের মতো মিলে গেছে। খুব সুন্দর পায়রাটা। তো এটাকে রেখে দাও এর ভিতরে। তো এখানে কিন্তু অনেকগুলো পায়রা এখন দেখুন ওরা বলছে রাখা হয়ে গেছে। টোটাল 5টা পায়রা। আর দেখে, আর ভিতরে কি আর কিছু আছে যেগুলো হ্যাঁ, সেলের ভিতরে জন্য? একটু পরে দেখাচ্ছি, আমি এগুলো উড়িয়ে নিই। তো এই এই- সব একটু দেখিয়ে দাও। ঠিক আছে, এখনো কিন্তু এই যে পায়রা আছে সেগুলো কিন্তু হাতে ধরে দেখাবো। 4টে পায়রা আছে, 4টে পায়রা, তাই তো? তো তাহলে আটকে দাও, তো দিয়ে পায়রাগুলো এখন উড়িয়ে দিই, তারপরে এই ভিতরের পায়রাগুলো দেখানো যাক। তো না, ওড়ানো স্টার্ট করো। টোটাল 5টা পায়রা ওড়াবো। ঠিক আছে, ওড়াও। কারণ একটা পায়রা নতুন আনা হয়েছে, তো ওড়াতে দিয়ে দাও, কারণ তুমি একা উড়াতে পারবে না। তো মালবাহী উড়াবে তো নাকি? হ্যাঁ, মালবাহী সব পায়রা একটা দুটো করে উড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, একেবারে উড়ানো শুরু করে দাও দেখি। চলে আসো এইদিক, এইখান থেকে উড়াবা না? ওড়াও দেখি। 4টে পায়রা ওড়াবো, 4টে পায়রা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। জোরটা নেবো। তো এই যে উড়ানো শুরু হয়ে গেছে। পায়রা কোনো কিছু হবে না, কোনো হাত- বসবে না। এই যে একদম ট্রেনিং দেয়া কিন্তু এই যে। পায়রা বসলে পায়রা ফিরিয়ে দিয়ে দেবো। তো আর একটা পায়রা উড়াবা বললে এখান থেকে? এগুলো এখন পানিগুলো ওড়াচ্ছি না, এগুলো ওড়ালে একটু অসুবিধা হবে। ওরা দেখিয়ে দিতে পারবো। ওরা দেখিয়ে দিতে পারবে, তাই তো? হ্যাঁ। তাহলে এই যে কিন্তু পায়রাগুলো উঠছে, কোথায় গেল? এর মধ্যে কি আকাশে হারিয়ে গেল নাকি? না না, এই কিছু আছে। কোন দিকে গেল? এই যে এই ওয়েদারেও কিন্তু পায়রাগুলো এই যে দেখুন আস্তে 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 এমনি সেকেন্ডের ভিতর টিপে চলে গেছে। হ্যাঁ, দিতে দে। সময় নেয় না কিন্তু বেশিক্ষণ। দেখুন ক্যামেরাটা কিন্তু ফুল জুম করা, 7mm দিয়ে কিন্তু জুম করা রয়েছে। তারপরে এই যে আবার কমিয়ে নিলাম, তারপরেও কিন্তু পায়রাগুলো কিছুক্ষণের ভিতরে চলে গেল। নারকেল গাছগুলো কেটে দেবো, এই দুটো নারকেল গাছের জন্য পায়রার ভিডিও করতে অসুবিধা হচ্ছে, কারণ এই সাইডে দেখেছেন পায়রা টান এখানে নিয়ে চলে দুটো গেল। এই নারকেল যে গাছ। দেখুন এই 7mm ভিডিও টেনে দিয়েছি। এই দেখুন এই যে কিন্তু পায়রাগুলো এখন কিন্তু খুব সুন্দর উড়বে। তো পায়রাগুলোকে উঠতে থাকুক, তার মধ্যে যে পায়রাগুলো আরও আছে সেগুলো দেখাই। তারপরে কিন্তু ভিডিওর লাস্টের দিকেও পায়রাগুলো দেখিয়ে দেবো যে পায়রাগুলো এখনো উঠছে। তো চলো ভিতরে চলো, পায়রাগুলো ধরে নিয়ে আসো। তো ভিতরে চলে এসেছি, আর বাইরে আর যাব না। তো এখন কিন্তু পায়রাগুলো আপনাদের দেখাচ্ছি। এই যে এই দুটো কি নিচে বাজির পায়রা আছে? হ্যাঁ, এই দুটো মানে এই মাদিটা আমি খুব উড়িয়েছিলাম, মাদিটা পুরো বাজি হয়ে গেছে। আর নটটা একটু বোম হইতে পারে, নটটা। ও, মাদিটা কোনটা? এই যে মাদিটা। তো এই দুটো, এই কালারটা কিন্তু খুব সুন্দর এসছে নটটার। তো একদম পুরো দেখুন ফর্সা কালার, একটা আছে সাদা কালো। সাদা কালো করে ছোপ ছোপ জিরিয়া কালারের ভিতর। আর এই যে কালদমা পায়রাটা দেখতে পাচ্ছি, এর সাথে জোড়া করা আছে এর সাথে জোড়া আছে একটা গ্রিবাজ, ওই যে নিচে নাকি? মালভাই মাদি। ও তো ও তো নিচে ডিম তা দিচ্ছে। এটা ডিমটা দিচ্ছে। তো এই দুটো কি সেলের জন্য থাকবে? এই দুটো ছেলে। তো এটা কি পায়রা আছে গোপাল ভাই? এটা হচ্ছে কালপুরো। একটা জিনিস বলে দিই, এটার গায়ে কোথাও একটা কালো সিট নেই, গায়ে একটা কোথাও যদি একটা কালো সিট দর্শকরা দেখাতে পারে তাহলে কি আছে? তাহলে পায়রা ফিরিয়ে আছে। কি বলো? অবশ্যই পায়রা গায়ে কালো একটা তো তোমরা কি চেক করতে চাও যে পায়রাটা গায়ে কোনো সিট আছে? চেক করে শুধু ঠোঁটটা হালকা কালো। যদি থাকে তাহলে তো ফ্রি পাবে, তাই একবার চেক করতে দোষ কি? একবার। তো এই যে ঈশান ভাই কিন্তু চেক করছে ফ্রি নেওয়ার জন্য। তো আমি দেখি কোথাও সিট আছে কিনা। তো দেখতে পেলাম না, ওই জন্য কিন্তু পায়রাটা আর ফ্রি পেলো না নাকি? অবশ্যই। তো পায়রাটা একটুখানি আইস করে দেখাও। তো এটা কি সিঙ্গেল সেল হবে যদি কেউ নিতে চায়? হ্যাঁ, সিঙ্গেলও সেল হবে। তো এই যে আইস কোয়ালিটি তোরা জেনে নিতে লাভ করবে। একটু পায়রাগুলো দেখিয়ে দাও। দেখাচ্ছি, দাও। এই যে পায়রাটা কি পায়রা বললে এটা? কালপোড়া। কালপুরো। একটু পায়রাগুলো কালপুরা দেখিয়ে দাও। কালদমা দেখাচ্ছি, দাঁড়াও আগে পায়রাটাকে দেখিয়ে দিই। এই যে তো পায়রাটা ঘরের ভিতর ছেড়ে দাও। তো লাস্টে কিন্তু যাওয়ার সময় আমি পায়রাটা চেক করবো যে পায়রাটার কোথাও সিট আছে কিনা, তাহলে কিন্তু পায়রাটা ফ্রি দিতে হবে। এখান থেকে ডাইরেক্ট ফ্রি নিয়ে বাড়ি। এখান থেকে নিয়ে যাবে ভিডিওর মাধ্যমে। তো এবার নিচে বাজির পায়রাটা দেখাও একটুখানি, তারপরে দেখাচ্ছি পায়রাগুলোকে। যাও। তো এবার কিন্তু নিচে বাজি পায়রা দুটো কি বাইরে আনবে না কি করবে? এই নিচে বাজি মাটিটা বাইরে নিয়ে দেখাচ্ছি, নটটা একটু বোমাইতে বাজি আছে। তো নটটা বাজি দেখানো যাবে না নাকি? না পরে দিচ্ছে? দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মাদি পায়রাটা। তো পায়রাটাকে একটু দেখাও ফার্স্টে, শখ করাও। নটটা আছে। ডানাটা কেটে দিয়েছো? হ্যাঁ। এই অবস্থায় কি বাজি করবে? ডানা কাটা অবস্থায় কি বলো? তো দেখি তোমার ডানা কাটা অবস্থায় পায়রাটা বাজি করে কিনা। একটা বাজি করলো ডানা কাটা অবস্থায়। ডানা দিলে বাজি করে দেখো। দেখো, দেখি
ডানা কিন্তু পুরোই কাটা আছে, আর পায়রাটা ঘরে যাওয়ার জন্য পায়রাটা একদম পুরো ছটপট করছে। তুমি কি সকালে পায়রা ছাড়ো না নাকি? না, না, ওই তোমার মতো বিকেলে ছাড়ি তাও। তো এবার পায়রাগুলোকে দেখাচ্ছি, দেখুন ওই দেখুন এই যে উঠছে, ফুল জুম করা আছে, নারকেল গাছের আড়ালে চলে গেল। আবার প্রত্যেকটা পায়রা কিন্তু একটা বড় টান দিয়ে উঠছে, মানে বুঝতে পারছো তো, একটা পুরো ঘুরছে, রাউন্ড মেরে ঘুরে তারপরে কিন্তু পায়রাগুলো ওড়াউড়ি করছে। তো আবার যখন এই সাইডের দিকে আসবে, ওই দেখুন এই যে আসছে এখন, এই যে এই সাইড দিকটা আসছে, এই যে বৃষ্টি পড়ছে অনেক জোরে। হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছে, তার মধ্যেও কিন্তু পায়রাগুলোকে ছাড়া হয়েছে। তো আপনার তো দেখালাম যে কোন কোন পায়রাগুলো সেলের জন্য থাকবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো লাস্ট বারের মতো পায়রাটা আপনাদের দেখাচ্ছি, এই দেখুন আরো যে দুটো পায়রা, এই যে আর দুটো উড়ালাম কেবল। এই যে পায়রা দুটো কিন্তু এখানে উঠছে, এই আর যে দুটো উড়ালাম। আর এইখানে দেখে নিন এই যে পায়রা ছিল মুখী দুটো রাখা আছে, এই যে। তাছাড়া কিন্তু সমস্ত পায়রাগুলোকে বাইরে ছেড়ে দেওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে যাবেন। তো দেখা হবে অন্য একটা ভিডিও, বড় ভিডিওয়। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু এরকম আপডেট আপনারা সবসময় পাবেন। আর পরবর্তীতে গোপাল ভাইয়ের বাড়ি কি কি পায়রা আসছে সেগুলো দেখতে গেলে গোপাল ভাই চ্যানেলটা কি করতে হবে? লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। তো ভিডিওটা এখানেই শেষ করছি।